আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই মজাদার জলপাইয়ের জুস দেখাবো। এটা বানাতে যেরকম সোজা, খেতে কিন্তু অসম্ভব মজা। দোকানে কিন্তু আমরা এই জুসটা খেয়ে থাকি, কিন্তু বাসায় বানালে এত বেশি টেস্ট হয়, সেটা আপনারা কিন্তু যখন বানাবেন তখনই কিন্তু কম্পেয়ারটা করতে পারবেন। এখানে আমি নিয়েছি ঝাল, আদা কুচি। ঝালের পরিমাণটা কিন্তু খুবই কম। আর জলপাই এখানে 8 থেকে 10টা পর্যন্ত নেবেন। আর ধনের পাতা নেবেন 1 মুঠ। আর এই জুসটা কিন্তু আমরা সারা বছরই খেতে পারি। জলপাইটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলেই কিন্তু সারা বছরই এই জুসটা খাওয়া যায়। প্রথমে আমি ধনের পাতাটা ব্লেন্ডারে দিয়ে দিলাম, আর সিদ্ধ জলপাই থেকে সুন্দর করে বিচিটা বের করে নিলাম। বিচিটা কিন্তু অবশ্যই বের করে নেবেন, তা না হলে কিন্তু ব্লেন্ডারে এই বাড়ি খাবে বিচিটা, সেজন্য কিন্তু দেখে দেখে প্রত্যেকটা বিচি বের করে নেবেন। আমার বিচিগুলো বের করা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আর কতটুকু শরবত বানাবেন সেই অনুপাতে কিন্তু পানিটা দেবেন। এরপরে দিয়ে দিলাম মরিচ, তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ। এখন আমি এখানে দিয়ে দিব পানি। এখন দিয়ে দিব চিনি। চিনি এখানে আমার ডালের চামচের মতো থেকে 3 চামচ চিনি লেগেছে। আপনারা চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। চিনি আর লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এরপরে আমি এটা ব্লেন্ড করতে চলে যাচ্ছি। ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এটা গ্লাসে পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন জুসটা কিন্তু কতটা সুন্দর আর কতটা লোভনীয়। এই জুসটা কিন্তু খুব পাতলা হবে না, এটা কিন্তু একটু ঘন হবে। আর এটা কিন্তু অবশ্যই স্ট্র দিয়ে খেতে হয়। আর খেতে যে কি মজা, যখন এটা বানাবেন তখনই কিন্তু এটা বুঝতে পারবেন দোকানের জুসটা বেশি মজা না বাসায় বানানোর জুসটা বেশি মজা। আর কালার কিন্তু এরকম গ্রিনই থাকে, কোনো রকম কালার আলাদা কোনো কালার দিতে হয় না। ধনের পাতার কারণে এত সুন্দর একটা কালার থাকে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।